আমন্ত্রণ জানাচ্ছি কালবেলা লিড নিউজে। সাথে আছি আমি আফরোজা দিবা। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ডিআই এর জালে ধরা ভুয়া সনদধারী 1186 শিক্ষক। প্রতিবেদন করেছেন নূর মোহাম্মদ। শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এই অভিযানে 1186 জন ভুয়া সনদধারী শিক্ষককে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 4 শতাধিক শিক্ষকের সনদ জাল ও ভুয়া এবং 3 শতাধিক শিক্ষকের সনদ অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার 2025। চলে আসুন 8 থেকে 13 ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। এসব শিক্ষকের কাছ থেকে বেতন ভাতা হিসেবে তাদের নেওয়া 253 কোটি টাকা আদায় করতে সুপারিশ করেছে অধিদপ্তর। এছাড়া সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের বেহাত হওয়া 793 একর জমি উদ্ধারেও ডিআইএ সুপারিশ করেছে। ডিআইএ সূত্র জানায়, 1.5 দশক ধরে জাল সনদ ধরার ব্যাপারে কার্যকর কোনো অভিযান হয়নি, বরং বহু ক্ষেত্রে জাল সনদ ধরা হলেও ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। জাল সনদের 12,500 আটকে থাকা ফাইল নতুন করে যাচাই করতে গিয়েই বেরিয়ে এসেছে ভয়াবহ চিত্র, যেখানে 12 জন পরিদর্শকের নেতৃত্বে একটি চক্র শিক্ষকদের কাছ থেকে ঘুষ নিয়ে ভুয়া সনদধারীদের ছাড় দিত। এখন এসব সনদ যাচাই করে ধরা হচ্ছে। পাশাপাশি ডিআইএ অডিটের নামে কোনো কর্মকর্তা যেন অর্থ লেনদেন করতে না পারে সে বিষয়েও কঠোর সতর্কতা জারি করেছে অধিদপ্তর। কালবেলার হাতে আসা নথি বলছে, ডিআইএ গত 30 সেপ্টেম্বর পর্যন্ত জাল সনদ বিরোধী অভিযানে 1186 জনকে চিহ্নিত করেছে। এর মধ্যে রাজশাহী বিভাগে রয়েছে 779 জন, খুলনা বিভাগে 179 জন, চট্টগ্রাম বিভাগে 24 জন ও ঢাকা বিভাগে 70 জন। পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চ আরও 134 জন জাল সনদধারী শিক্ষকের তালিকা পাঠিয়েছে। এছাড়া মাদ্রাসা অধিদপ্তর আলাদা তদন্ত করে 120 জন শিক্ষকের জাল সনদ বাতিল করে তাদের ইন্ডেক্স কর্তন করেছে। ধরা পড়া জাল সনদের মধ্যে রয়েছে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রয়্যাল দারুল ইহসান বিশ্ববিদ্যালয় কম্পিউটার প্রশিক্ষণ সনদ, যেটাকে নেকটার সনদ বলা হয়। এছাড়া বিভিন্ন একাডেমিক সনদও রয়েছে। চিহ্নিত হওয়া জাল সনদের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ সনদ রয়েছে 148টি ও শিক্ষক নিবন্ধন বা এনটিআরসিএ সনদ 120টি। বাকিগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সনদ। কর্মকর্তা জানান, ডিআই এর প্রধান কাজ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর বা সংস্থায় পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা। পরিদর্শন শেষে প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা তুলে ধরার পাশাপাশি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এর ভিত্তিতে ব্যবস্থা নিয়ে থাকে শিক্ষা মন্ত্রণালয়। সংস্থাটি গত 1 বছরে 4 শতাধিক শিক্ষকের জাল ও ভুয়া সনদ চিহ্নিত করে তাদের তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আরও 3 শতাধিক শিক্ষকের সনদ যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের বেহাত হওয়া 793 একর জমি উদ্ধারে সুপারিশ, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট, আইটি সহ বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের কারণে প্রায় 253 কোটি টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করেছে সংস্থাটি। জানতে চাইলে ডিআইএ পরিচালক অধ্যাপক এম শহীদুল ইসলাম কালবেলাকে বলেন, এ দপ্তরের মূল কাজ হলো শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক, প্রশাসনিক ও নিয়োগের প্রক্রিয়া ঠিক আছে কিনা তা অডিট করা, পাশাপাশি ওইসব প্রতিষ্ঠানের একাডেমিক সুপারভিশন ঠিক আছে কিনা দেখে সুপারিশ করা। কিন্তু বিগত সময়ে এই কাজটি যথাযথভাবে হয়নি। আমি যোগদান করেই জাল সনদ ধরতে একটি সাঁড়াশি অভিযান শুরু করেছি। সেই অভিযানে 4 শতাধিক ভুয়া সনদ, 3 শতাধিক অগ্রহণযোগ্য সনদ চিহ্নিত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সামনে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, সুপারিশে এসব শিক্ষকের এমপিও বাবদ নেওয়া অর্থ ফেরত নেওয়ার সুপারিশ করা হয়েছে। এখন নিয়ম অনুযায়ী চূড়ান্ত পদক্ষেপ নেবে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষকদের এমপিওভুক্ত করার আগে শিক্ষাগত সব সনদ যথাযথভাবে যাচাই করার কথা। কিন্তু জাল সনদ জানার পরও অবৈধ সুবিধা নিয়ে বিষয়টি চেপে যান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা। ফলে সনদ জাল হওয়ার পরও তারা এমপিওভুক্ত হয়ে যান, পেতে থাকেন বেতন ভাতা বাবদ সরকারি অর্থ। তবে এনটিআরসি এর মাধ্যমে অনলাইনে সনদ যাচাইয়ের ব্যবস্থা করার পর জাল সনদের হার কিছুটা কমেছে। মাওসী অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক BM আব্দুল হান্নান ডিআই এর অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, একজন শিক্ষক যদি জাল সনদে চাকরি নেন, তিনি শুধু সরকারের সঙ্গে প্রতারণা নয়, তার পুরো চাকরি জীবনে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেন। এসব শিক্ষককে ধরতে অধিদপ্তরের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা তাও করতে প্রস্তুত আছি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব জহিরুল ইসলাম কালবেলাকে বলেন, জাল সনদধারীদের একটি তালিকা শিক্ষা উপদেষ্টার কাছে জমা হয়েছে শুনেছি। তালিকায় থাকা শিক্ষকদের এমপিওভুক্তি ও নিয়োগ বাতিল এবং অর্থ ফেরত নেওয়া হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করতে চাই আমরা, যাতে ভবিষ্যতে কেউ যেন এমন কাজ করার সুযোগ না পায়।
সংশ্লিষ্টরা জানান, ডিআইএতে জাল সনদধারী শিক্ষকদের ফাইল আটকে রেখে এক ধরনের বাণিজ্য হতো। কয়েকজন পরিদর্শক সিন্ডিকেট করে জাল সনদের নামে এই জালিয়াতির সঙ্গে যুক্ত ছিলেন। সূত্র বলছে, এই সিন্ডিকেটে অন্যতম সদস্য ছিলেন 24তম বিসিএস এর কর্মকর্তা সাবেক পরিদর্শক ডক্টর এনামুল হক ও মোহাম্মদ মনিরুল ইসলাম মাসুম। সিন্ডিকেটে আরও ছিলেন পরিদর্শক কে এম শফিকুল ইসলাম, মনকিউল হাসানাত, দেলোয়ার হোসেন, শাহিনুর ইসলাম, সাদিয়া সুলতানা, আশরাফুল রহমান খান, রিপন মিয়া, সরকার মোহাম্মদ শফিউল্লাহ দিদার, কামরুন নাহার, মোহাম্মদ ওয়ারিস আল কারনি মুন্সি। তারা প্রায় 12,500 ফাইল আটকে রেখেছিলেন, যার বেশিরভাগই ছিল ভুয়া সনদধারী শিক্ষকদের ফাইল। এসব ফাইল নতুন করে যাচাই বাছাই করতে গিয়েই বেরিয়ে এসেছে জালিয়াতির ভয়াবহ চিত্র। এ বিষয়ে ডিআইএ পরিচালক শহীদুল ইসলাম বলেন, একটি দপ্তরে প্রায় 12,000-এর বেশি ফাইল অনিষ্পত্তি অবস্থায় ছিল। এখন সেই ফাইল যাচাই করতে গিয়ে দেখি বেশিরভাগ ফাইল জাল সনদ সংক্রান্ত। এসব ফাইলে কি হয়েছিল তা বুঝে নেন। শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর পরিদর্শনের নামে যে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে সবাইকে কঠোরভাবে সতর্ক থাকতে বলেছে। এক গণবিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, তাদের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশ ছাড়া কোনো পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা যাবে না এবং এই কাজের জন্য অর্থ লেনদেন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ডিআইএ বলেছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তারা সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শন ও নিরীক্ষা পরিচালনা করে। এই অডিট চলাকালীন যদি কোনো প্রতিষ্ঠান প্রধান অথবা অন্য কোনো ব্যক্তি পরিদর্শন ও নিরীক্ষার নামে কোনো ধরনের টাকা দাবি করে, তাহলে তাদের বিরুদ্ধে লিখিতভাবে অধিদপ্তরকে মোবাইল বা ইমেইলে অভিযোগ জানাতে বলা হয়েছে। অভিযোগ তথ্য প্রদানকারীর পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে বলেও জানানো হয়।